মশাই, এ এ এই তো ধাক্কা পাড় 12 হাতি শাড়ি, আর এই 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 80 সুতোর ফিনফিনে আনারকলি। হ্যাঁ, মানে এগুলো, এই সবগুলো শাড়ি? এসব আর কি, আসল জিনিস তো দেখাবো মহারাজকে যদি সুযোগ পাই। তা তো বটেই, তা তো বটেই, মহারাজকে তো দেখাতেই হবে। ওরে বাবা, কি আনন্দ, কি আনন্দ! এ যে একেবারে মেঘ না চাইতেই জল। আহা, এবার মহারাজকে সন্তুষ্ট করব আর গোপালকে টেক্কা মারবো, একেবারে এক ঢিলে দুই পাখি। আচ্ছা আচ্ছা গিনি, তোমার তো অনেক দিনের শখ একটা ভালো শাড়ি কেনার। তা কি শাড়ি তোমার পছন্দ বলো তো? মা, দেখি দেখি দেখি, আজ কোন দিকে সূর্য উঠেছে? তুমি আমায় শাড়ি কিনে দেবে? হ্যাঁ, একেই তো বলে ঝড়ের বাস ঘরে আনা। কি বললে, একখানা? হ্যাঁ হ্যাঁ, একখানা করে দিলেই হবে। কোন একটা বোমকাই, একটা জামদানি, একটা কাশ্মীরি পশমিনা। বাহ 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 বাহ, এই তো এই তো, কেমন গড়গড় করে বলে যাচ্ছ। এর মধ্যে ওই মহারানীকে মানাবে কোনটা? তাহলে তাহলে এত সব মহারানীর জন্য? আমার জন্য নয়। বেরো 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 বলছি এখান থেকে। আমাকে সুরসুরি দিয়ে মহারানীর জন্য শাড়ি বাঁচাচ্ছে। কি মন্ত্রী, বললে যে শাড়ি দেখে নাকি একেবারে তাক লেগে যাবে? তা কোথায় তোমার শাড়ি? ও মা, সে কি কথা! মন্ত্রী মশাইয়ের শাড়ি কই, আগে তো কখনো পরতে দেখিনি। শাড়ি আমি পরবো কেন, তুমি পরবে। শুধু ওটাই তো বাকি আছে। এই যা দুষ্টু, এসব বলে না। মরেছে, এখনো তো এলো না। দোকানি ডোবাবে নাকি আমায়? হ্যাঁ, এই তো এই তো, দোকানি এই এক্ষুনি এসে পড়বে মহারাজ, এক্ষুনি এসে পড়বে। মহারাজ সকাল থেকে বেছে বেছে হয়রান, কোনটা যে নিয়ে আসি আর কোনটা যে রাখি। বেশ বেশ, এখন তাহলে দেখাও তো খান কতক, দেখি আমার মনে ধরে নাকি। এই যে এই যে বদনগঞ্জের নিম জড়ি, রামধনু রং বাহারি, আর এইটা দেখুন দেখুন, তসরের ওপর বাটিকের কাজ। যেন ফুলে ফুলে প্রজাপতি। বাবা বাবা বাবা, এ তো শাড়ি নয়, যেন ছবি। দেখো দেখো গোপাল, দিল তো মন্ত্রী তোমার নাকে একেবারে ঝামা ঘষে। ও বাবা, ওটা আবার কি? কি সূক্ষ্ম! ওটা শাড়ি না শাড়ির ছায়া? বাবা, এ তো মনে হচ্ছে হাতের ভেলকি, নাকি নাকি জাদু। আর কি মহারাজ, আমার কারিগররা আরো অনেক রকম শাড়ি বানাতে পারে, বিশেষ করে এমন এক সূক্ষ্ম শাড়ি যা খালি চোখে দেখাই যাবে না। ওটা নবাবদের জন্য তৈরি করা হয়, তবে তার জন্য সময় আর অর্থ দুটোই দরকার মহারাজ। কি কি, খালি চোখে দেখা যাবে না এমন শাড়ি? হ্যাঁ, নবাবদের শাড়ি? হ্যাঁ, ওইটাই আমার চাই। মন্ত্রী, এদের অতিথিশালায় থাকার ব্যবস্থা করো, আর কোষাগার থেকে 1000 স্বর্ণমুদ্রা এখনই এনে দাও। আরো লাগলে আরো দেব, তোমাদের 1 মাস সময় দিলাম। কিন্তু তার মধ্যেই আমার ওই কাপড় চাই। চাই? পেয়ে যাবেন, পেয়ে যাবেন মহারাজ। আজ থেকেই কাজে লেগে পড়বে সবাই। কি মহারাজ, এবার খুশি তো? এই এতদিনে একটা কাজের মতো কাজ করেছো মন্ত্রী। সাধে কি কথায় আছে, হাল কেটে কুমির ডেকে আনা। যা দেখতে পাওয়া যাবে না তার জন্য পয়সা দিচ্ছে। আজ দুপুরে মাছের মাথা দিয়ে ডাল আর লাউ চিংড়ি হচ্ছে তো। ওর সঙ্গে 2টো করে গরম তেলে ভাজা বেগুনি। শেষ পাতে মিষ্টি দইটা দেওয়ার কথা মনে করিয়ে দিন আরেকবার। পায়ের ওপর পা তুলে গান্ডে পিণ্ডে খাচ্ছে আর ঘুমোচ্ছে। কাজ যে কি হচ্ছে কে জানে।
কিন্তু মহারাজকে এ কথাটা বোঝায় কে? যত সব উটকো ঝামেলা। সপ্তাহ পর সপ্তাহ কেটে যাচ্ছে, অথচ কাপড়ের কোনো খবর নেই। কি মন্ত্রী, কাজ কদ্দূর? না মানে সব কিছু তো ঠিকঠাকই চলছে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিকঠাক। খবর তো সবই কানে আসে। কোষাগার থেকে থলি থলি টাকা ফাঁকা হচ্ছে নিয়ম করে। হ্যাঁ, সে কি কথা? টাকা ফাঁকা? ও মন্ত্রী, বলি হচ্ছেটা কি? এটা কি ইয়ার কি ধান কল? মরেছে, বিটলেটা আবার মহারাজের মেজাজটা চটকে দিয়েছে। এবার আবার কি হবে? হ্যাঁ, ওরকম মেয়েদের মতো বিড়বিড় না করে যাও যাও, দলবল নিয়ে এক্ষুনি যাও আর খবর নিয়ে এসো কাজ কদ্দূর এগোলো। জল খাবারে ফলারটা খাসা হয়েছিল। সঙ্গে সঙ্গে আবার টাটকা সর ভাজা। আরে আরে সর ভাজা নয়, এবারে এবারে আমাদের হাড় মাথা সব ভাজা করে খাবে মহারাজ। মলজা, অমন আট ভাট না বকে কাজের কথাটা বলতো। মহারাজ মন্ত্রীকে পাঠিয়েছেন আমাদের কাজ দেখতে। মন্ত্রী এই এলো বলে। ও এই কথা। আচ্ছা আয় সবাই এইদিকে আয়, শোন কি করতে হবে। কে বুঝেছিস তো সব? দরজা খোলো, দরজা খোলো। আরে আরে আমার কি সৌভাগ্য আপনি এসেছেন। হ্যাঁ হ্যাঁ এসেছি, কাজ কদ্দূর হলো তাই দেখতে এসেছি। চলুন, আপনি নিজেই নিয়ে চলুন। এ এ এ এ এ এ কি করছেন, কি করছেন? সর্বনাশ! থামুন, থামুন। কেন কেন, কি হলো? ভেতরে বাঘ আছে না ভাল্লুক আছে? হ্যাঁ, আগে জুতো খুলুন। এইবার গঙ্গা জল মাথায় নিয়ে শুদ্ধ হয়ে এবার আসুন, আসুন। ঠিক আছে ঠিক আছে। মনে রাখবেন, যারা নিজে পবিত্র একমাত্র তারাই এই কাপড় দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ, আমি পবিত্র। কি হলো বলো তো গোপাল, মন্ত্রীর যে আর পাত্তাই নেই। এ আর নতুন কি মহারাজ, কাজে ফাঁকি দেওয়া তো মন্ত্রীমশাইয়ের বরাবরের অভ্যেস। আজকের কাজ কাল, কালকের কাজ পরশু। আহা, কি দেখলাম, চোখ জুড়িয়ে গেল একদম। এমনও কি সম্ভব? জানতে না চাইতেই গল গল করে বলে যাচ্ছে। মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। মহারাজ, 1 মাস হতে আর যদিও 3 দিন বাকি, তবু ওনারা ঠিক কি কি দেখলেন এখন একটু শুনে নিলেই হয়। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, মন্ত্রী বলো বলো, আমার যে আর তর সইছে না। না না না, বলবো এখনই, মানে এইখানেই। এই রে, কি বলি এবার, কি বলি? হ্যাঁ, আসলে ওখানে সবাই মন দিয়ে কাজ করছে আর শাড়িটাও সুন্দর হচ্ছে। কি বাবা, শাড়ি তো দেখতে পাচ্ছি না, কিন্তু সে কথা বললে সবাই ভাববে আমি অপবিত্র। দেখলেন তো কি সুন্দর শাড়ি। সুন্দর সুন্দর। আহ, আজ আমার যা আনন্দ হচ্ছে না, মহারানীকে কাপড়টা দিয়ে একেবারে তাক লাগিয়ে দেবো। সেই আশাতেই আপনি নাচুন মহারাজ। খাজনার চেয়ে বাজনা বেশি হয়েছে, নিখাত কপালে দুঃখ আছে। টানা 1 মাস ধরে আমি আর আমার কারিগরেরা মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত এক করে এই কাপড় বানিয়েছি। প্রজাপতির পাখা দিয়ে তৈরি সুতো, হাতির দাঁতের গুঁড়ো দিয়ে কাজ করা নকশা, 112টা ছোট বড় হীরের টুকরো, আরো কত কি যে আছে এর মধ্যে, তার হিসেব দিলে এক বেলা কেটে যাবে। আহা,
কি সুন্দর, যেমন রং তেমনি বুনন। হ্যাঁ হ্যাঁ, তাই তো সেই রকমই তো দূর থেকে মনে হচ্ছে। মহারাজ দেখুন দেখুন, এই সেই স্বর্গীয় শাড়ি। আমি আগেও বলেছি, আবার বলছি যে নিজে পবিত্র একমাত্র তারাই এই কাপড় দেখতে পাবে। গোপাল, কিছু নজরে পড়ছে তোমার? আমার তো সব ধোঁভা। দাঁড়ান দাঁড়ান, ব্যাপারটা ঠিক সুবিধের ঠেকছে না। আমাকে আগে একটু বুঝে নিতে হবে যে হ্যাঁ, এইবার মহারাজ আপনিও না পারবেন গিলতে, না পারবেন ফেলতে, কেউই কিছুই দেখতে পাচ্ছে না, কিন্তু নিজেকে পবিত্র প্রমাণ করতে সবাই বলছে দেখেছি। আচ্ছা গোপাল, এই যে আমি কিছু দেখতে পাচ্ছি না, এটা তবে কার দোষ? আমার? হ্যাঁ, আরে আরে তুমি কিছু করো গোপাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে তো এবার কিছু করতেই হবে। আমার সামনে আপনাকে আমাদের সবাইকে টুপি পরিয়ে দিয়ে যাবে, আর আমি হাঁ করে দেখব তা কি হয়। শাড়িটাকে পরীক্ষা করার জিনিস নিয়ে আসি। যা, এই যে দেখি একেবারে হাওয়া হয়ে গেল। মহারাজ, আপনার কথা মতো খালি চোখে দেখা যায় না এমন শাড়ি আমি বানিয়ে এনেছি। আপনি নিজের চোখে তা দেখেছেনও। এবার আপনিও আপনার কথা রাখুন মহারাজ, আমাকে পুরস্কার দিয়ে আপনার কথা রাখুন। আহ, গোপালটা যে এই সময় কোথায় গেল? আহ, কি করি আমি এখন? এই তো গোপাল এসে গেছে। উফ, এতক্ষণে ধরে প্রাণ এলো আমার। কিন্তু তার আগে তো আমার লোক আরেকবার কাপড়টা পরীক্ষা করে দেখবে। বিটিটর সবটাই চালিয়াতি, খালি বড় বড় ভাব, কিচ্ছু করতে পারবে না, খালি সময় নষ্ট। গোপালটা হলো কি? মাথা টাথা খারাপ হলো না তো আবার? কাপড়টা ভালো, কিন্তু কাপড়টা কতটা ভালো সেটা বোঝা যাবে একমাত্র যদি আপনি এটা পরে সবাইকে দেখান। হ্যাঁ নয় হ্যাঁ, আরে কাপড় দোকানে সাজিয়ে রাখলে নয়, মহিলারা পরলেই ভালো লাগে সবচেয়ে বেশি। ঠিকই তো। না না না, মানে এটা কি করে সম্ভব? এ তো মহারানী পড়বেন। আগে আপনি পরবেন, আমি নকশা পরীক্ষা করব, তারপর মহারানী। হ্যাঁ, গোপাল তো ঠিকই বলেছে। শাড়িটা তো একবার পরতেই হবে। প্রহরী, যাও একে নিয়ে যাও অন্দর মহলে। মহারাজ, আমাকে ছেড়ে দিন মহারাজ। সে কি, ছেড়ে দেবো কি আবার? আরে আগে শাড়িটা পরে এসো, তারপর তোমার প্রাপ্যটা বুঝে নেবে না? ও বাবা, হাওয়া খুব খারাপ, এখান থেকে কেটে পড়ি। না মানে আমার বড় ভুল হয়ে গেছে মহারাজ, এমনটা আর কখনো করব না। ভুল? কিসের আবার ভুল? মানে শাড়ি তো নেই, আমি আপনাকে ঠকাচ্ছিলাম। এই তো নিজ মুখে স্বীকার করেছে। শাস্তি তো তোমাকে পেতেই হবে বাবা। আমাকে ঠকানো? ওকি মন্ত্রী, তুমি কোথায় সরে পড়ছো? তোমারও হবে, দাঁড়াও। আমার কি দোষ? কেন বলেছিলে না শাড়িটা সুন্দর? এবার ওটা তোমায় পরাবো। মহারাজ, এই আমি কান বলছি, আর এরকম ভুল জীবনে হবে না মহারাজ। হবে না নয়, হতে দেব না। এই কে আছিস? যা একে আর এর সাঙ্গপাঙ্গকে ধরে রাখ কাল কুঠুরিতে। আর গোপাল, ধন্য তোমার বুদ্ধি। আমার তরফ থেকে তোমাকে এই 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার। আর মন্ত্রী মশাইয়ের ব্যাপারটা? এই কে আছিস? রাজার রাজা তিনি কৃষ্ণচন্দ্র নাম,
ভক্তি ভরে তাঁর পদে জানাই প্রণাম। প্রজারা রাজ্যে তার থাকে মহা সুখে, তার নামে জয়ধ্বনি ফেরে লোকমুখে। রাশি রাশি আম জাম গাছে গাছে ফলে, রাজ্যে তার পাঠশালে গ্রীষ্মের ছুটি চলে। মহাজন মহারাজ মস্ত বড় মন, বুড়ো শিবের কৃপায় তিনি দীর্ঘজীবী হন। সাধু সাধু। কবির মুখে ঘি মধু। ইয়ের পেটে ঘি সহ্য হয় না, তুমি তো সভা কবির বদ হজম করিয়ে ছাড়বে গোপাল। যার যেমন রুচি তার তেমনই খেয়াল। মন্ত্রী তো নয়, যেন খেক শিয়াল। মহারাজ, ও রাজামশাই, হ্যাঁ কিছু বলছো? ও আবার কি বলবে? বলবেন তো আপনি মহারাজ, আপনার মন যেন রাজকাজে নেই আজ। ঠিকই ধরেছ মন্ত্রী। আসলে হয়েছে কি, ওই সভাকবির কবিতাটা শুনতে শুনতে হঠাৎ করেই আমার ছেলেবেলার স্মৃতিগুলো আমার চোখের সামনে ভেসে উঠল। সেই গ্রীষ্মকাল, সেই আম জাম লিচু, পেঁয়াজ দিয়ে পান্তা ভাত, তার সাথে কিছু। আহ, তুমি বকা বন্ধ করবে? কথার মাঝে কথা, আপনি বলুন মহারাজ। হ্যাঁ যা বলছিলাম, ওহ সে এক সময় ছিল বটে। আমি তখন ছোট, বেশ মনে আছে আমার বাবা মশাই গরমের ছুটি পড়লেই গ্রামের বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য বিচিত্রানুষ্ঠানের আয়োজন করতেন, আর আমিও তাতে সামিল হতাম। এলাহি খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকতো, গান বাজনা হতো, যাত্রা হতো, জাদুকর এসে জাদু দেখাতো। উফ, সে এক সময় ছিল বটে। আমার মগজ বলছে মহারাজের মাথায় এবছর আমাদের রাজ্যে এমনই একটা বিচিত্রানুষ্ঠান করার কথা ঘুরপাক খাচ্ছে। একদম তাই, কিন্তু জাদু দেখাবে কে? জাদুকরের তো অনেকদিন কোনো পাত্তা নেই। তাহলে এই সব বাজে চিন্তা মাথা থেকে বাদ দিন মহারাজ, বাদ দিন। কখনো না। আমি যখন মনস্থির করেছি তখন গ্রীষ্মকালীন বিচিত্রানুষ্ঠান হবেই হবে। মহারাজ, মহারাজ যদি অভয় দেন তাহলে আমি জাদুকরের অনুপস্থিতিতে জাদু শেখানোর ভার নিজের কাঁধে নিতে প্রস্তুত। সর্বনাশ করেছে, তুমি দেখাবে জাদু? তুমি জাদু খেলা জানো? আগে বলনি তো। আগে আগে আমি যেটা প্রদর্শন করতে চাই সেটা ঠিক জাদু নয়, এর নাম ছায়াবাজি। তুবড়ি, রংমশাল, ফুলঝুরি, কালীপটকা, হরেক রকম আতশবাজির নাম শুনেছি, কিন্তু ছায়াবাজি, এটা কি বস্তু বিজ্ঞানী? এটা আমার আলোক বিজ্ঞান চর্চার নতুন আবিষ্কার। হাত দুটোকে ব্যবহার করে আলো আর ছায়ার মাধ্যমে নানান রকমের জিনিস করে দেখানোই ছায়াবাজি। বেশ বেশ, শুনে তো মনে হচ্ছে বেশ দারুণ ব্যাপার হবে এটা। তাহলে তাহলে সবাই শোনো, আসছে রবিবার সন্ধেবেলায় রাজবাড়ির মাঠে বিচিত্রানুষ্ঠান অনুষ্ঠিত হবে, আর সেখানে বিজ্ঞানী তার ছায়াবাজি দেখাবে। এখনই এ কথা ঢেরা পিটিয়ে সারা রাজ্যে ঘোষণা করে দাও। এখন আপনাদের সামনে ছায়াবাজি প্রদর্শন করতে আসছেন আমাদের সকলের প্রিয় বিজ্ঞানী দাদু। হাততালি হাততালি হাততালি। ও গোপাল দাদু, এটা দারুণ জিনিস গো। গোপাল দাদু, শোনো না, তুমি বিজ্ঞানী দাদুকে বলো না আমাদের ছায়াবাজি শেখাতে। আয়, শুধু তুই কেন রে? আমরাও শিখবো। আমাদের হয়ে তুমি বিজ্ঞানী দাদুকে বলবে তো? কথা দাও, কথা দাও, আমাদের ছায়াবাজি শেখানোর ব্যবস্থা করবে তুমি। আরে আচ্ছা আচ্ছা, বলবো রে বাবা, বলবো। সাবাস বিজ্ঞানী, সাবাস। আমি আমি অভিভূত, আপ্লুত। আমি তোমাকে প্রশংসা করার কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। শুধু একা আমি নই, সকলে তোমার ছায়াবাজি দেখে মুগ্ধ হয়েছে। এই নাও তোমার পুরস্কার, 100 স্বর্ণ মুদ্রা।
জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। কৃষ্ণচন্দ্র, বৎস কৃষ্ণচন্দ্র, আরে এই বেটা কৃষ্ণ, ওঠ, উঠে পড় বলছি। এই কে কে কে- কে কে তুই তুমি না আপনি আপনি হা, 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 হা। আমাকে চিনতে পারলি না কৃষ্ণচন্দ্র? না মানে আপনি কে দাদা? আমি জম রে হাঁদা। মানে যমরাজ। আরে থাম থাম থাম, জমকে দেখাচ্ছে রামের ভয়। তোর আস্পর্ধা তো কম নয়। মাফ করবেন যমরাজ, কিন্তু আপনি এখানে কি করছেন? আমি তোকে সঙ্গে করে নিয়ে যেতে এসেছি। কোথায়? যমলোকে। পৃথিবীতে আজই তোর আয়ু শেষ কৃষ্ণ। এখন চল আমার সাথে। যমলোকে গিয়ে চিত্রগুপ্ত তোর পাপের হিসেব করবে, আর আমি তোকে এক কড়াই গরম তেলে ফুলুরির মতো ভাজবো। আমি এখনই মরতে চাই না। আপনি আমাকে বাঁচতে দিন, বাঁচতে দিন। সেটা তো সম্ভব নয় কৃষ্ণ। আয়ু শেষ হলে সবাইকেই মরতে হয়। হ্যাঁ, আমার কি আর বাঁচার কোনো উপায় নেই? ভাবনায় ফেললি। একটা উপায় আছে। কি উপায়? মূল্য দিয়ে আয়ু লাভ। তুই যদি আমাকে 10টা স্বর্ণ মুদ্রা দিস, তাহলে আমি তোর একদিনের আয়ু বাড়িয়ে দিতে পারি। না হলে আজ তোকে মরতেই হবে। 10টা স্বর্ণ মুদ্রা? এটা একটু বেশি হয়ে গেল না? একে মরতে বসেছিস, তার উপর আবার জমির সাথে দর কষাকষি করছিস। নে তাহলে, মরার জন্য তৈরি হ। আহা, আমি কি দেব না বলেছি? বাহ, এই তো পথে এসো বাবা। নে, এবার ভালোয় ভালোয় 10টা স্বর্ণ মুদ্রা বার করে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দে। কি হলো? দে। নে, এবার চোখ বন্ধ করে সোনা ছেলের মতো ঘুমিয়ে পড়। আর হ্যাঁ, আমি যে এসেছিলাম এ কথা ভুলেও কাউকে বলিস না। ঠিক আছে, ঠিক আছে, বলবো না, বলবো না। নে, এবার ঘুমিয়ে পড়। মহারাজের কি হলো? অন্তরে ব্যথা, তাই এত চুপচাপ? খান দান, শুনুন গান, আর শুকুন লাল গোলাপ। আহ, থামবে কবি, আমি মরছি আমার জ্বালায়, আর উনি। কি হয়েছে মহারাজ? কি হয়েছে? আপনাকে এত উত্তেজিত দেখাচ্ছে। কি হয়েছে আপনার? বলুন মহারাজ, বলুন আমাদের। না না, কাউকে কিছু বলা চলবে না। আর তাছাড়া আমার আবার কি হতে যাবে? হ্যাঁ, কিন্তু মহারাজ, কিছু যদি নাই হবে, তাহলে আপনার এ দশা হয়েছে কেন? হ্যাঁ, নিজের চেহারার দিকে চেয়ে দেখেছেন মহারাজ? 5 দিন রাজসভায় এলেন না, কারো সঙ্গে সাক্ষাৎ করলেন না। বলছিলাম যে ওই মহারাজের কি ওই শরীর টরীরে খারাপ হলো? না না, তেমন কিছু নয়। মহারাজের মুখ বলছে আপনি মনোকষ্টে ভুগছেন। আপনি যতই না করুন, আমার অভিজ্ঞ চোখে কিন্তু তা ঠিক ধরা পড়েছে মহারাজ। মন যাতনা নয়, জম যাতনায় ভুগছি। জমযাতনা? সে কি? আহারে, জমযাতনায় ভোগা, তাই তো আপনাকে দেখাচ্ছে এত রোগা। আহ, তোমরা সবাই মহারাজের কানের মাথা খাওয়া বন্ধ করবে। এই দেখো, মাথা খাচ্ছি কোথায়? হ্যাঁ, মাথা খাচ্ছি কোথায়? আমরা তো মহারাজের মন খারাপের কারণটা বোঝার চেষ্টা করছি মন্ত্রী মশাই। মহারাজ, আপনি যা কিছু নিজের মনে চেপে রেখেছেন আমাদের সব খুলে বলুন তো মহারাজ। দেখবেন মনটা বেশ হালকা হালকা লাগছে। বুঝলে গোপাল, আমি মনে হচ্ছে আর বেশি দিন বাঁচবো না। সে কি মহারাজ,
আপনি হঠাৎ এ কথা বলছেন কেন? আরে বলছি কি আর সাধে, রোজ রাতে স্বয়ং যমরাজ আসছেন, হ্যাঁ, আমার প্রাণ নিতে। সে কি? কি অলক্ষণে কাণ্ড! গত 5 দিন ধরে রোজ রাতে যমরাজ এসে আমার থেকে 10টা করে স্বর্ণ মুদ্রা নিচ্ছেন, আর তার বদলে এক এক দিনের জীবন দিচ্ছেন আমাকে। আচ্ছা আচ্ছা, আপনারাই বলুন, রাজা হয়ে এভাবে ভয়ে ভয়ে বাঁচা যায়? এমনিতেই আমার আয়ু শেষ হয়ে এখন জমের দয়ায় বেঁচে আছি। সে কি মহারাজ, যমরাজ এইভাবে আপনার উপর অত্যাচার চালাচ্ছে? ওই যে সভাকবি মহারাজের দীর্ঘায়ু হওয়া নিয়ে কবিতা লিখেছিল না, ব্যাস যাবে কোথায়, যমরাজের নজর লেগে গেছে। আচ্ছা মহারাজ, আপনি নিজের চোখে যমরাজকে দেখেছেন? না মানে, জমকে আমি সশরীরে দেখিনি, তবে তবে জমের ছায়া দেখেছি আমি ঘরের দেওয়ালে, আর আর সেই জলুদ গম্ভীর কণ্ঠ শুনেছি নিজের কানে। ব্যাপারটা কেমন গোলমেলে মনে হচ্ছে। জমের কি ধনের অভাব, মহারাজের কাছ থেকে স্বর্ণ মুদ্রা নিচ্ছেন? আপনি চিন্তা করবেন না মহারাজ, ওই জমের সাথে লড়াইয়ে আমি আপনার পাশে আছি। জমের সাথে ছেলে খেলা করতে যেও না গোপাল, শেষে নিজেও বিপদে পড়বে আর মহারাজেরও বিপদ বাড়াবে। আরে বাবা, উনি হলেন যমরাজ, সাক্ষাৎ মৃত্যুর দেবতা। না না, না না গোপাল ভাইয়া, যমরাজকে শায়েস্তা করতে যেও না। মহারাজ তো এখনো ওনার দয়াতেই বেঁচে আছে। এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, আপনারা যখন বারণ করছেন তখন আর আমি এ ব্যাপারে নাক গলাবো না। শেষে যদি যমরাজ আমার প্রাণটাই হরণ করে, তখন আমার বউটা অকালে বিধবা হবে না। আজ আমি চলি মহারাজ। তখন থেকে কি ছাইপাশ ভাবছো? হ্যাঁ, দুপুরে ঠিক করে খেলেও না, ঘুমোলেও না, তোমার কি হয়েছে গো? জমে ধরেছে। হ্যাঁ, আহা, আমাকে না মহারাজকে। আমি ভাবছি মহারাজকে কিভাবে জমের হাত থেকে উদ্ধার করা যায়, বুঝলে? আচ্ছা গিন্নি, ছায়া কি কথা বলে? ছায়া কথা বলে? আমি তো এমন কথা জন্মে শুনিনি বাপু। চাই চানাচুর টাটকা ভাজা, যতই খাবে ততই মজা, লাগলে বলবেন। এখানে আবার ফেরিওয়ালা? যতই খাবে ততই মজা। ও হরি, তোরা! আমি তো তোর গলাটাই চিনতে পারিনি, ভাবলুম ফেরিওয়ালা বোধহয়। এই চোঙাটা কোথা থেকে জোটালি রে? হ্যাঁ, কুটিদের মামা বাড়ির গ্রামে রথের মেলা থেকে কিনেছি গোপাল দাদু। জিনিসটা কেমন হয়েছে বলো তো? খাসা হয়েছে, খাসা। তোমরা বসে গল্প করো, আমি ভেতর থেকে আসছি গো। কি গো গোপাল দাদু, তুমি বিজ্ঞানী দাদুকে আমাদের ছায়াবাজি শেখানোর কথাটা বলেছো নাকি ভুলেই গেছো? না রে, মনে আছে, তবে বলে আর হয়ে ওঠা হয়নি। আসলে বুঝলি, মহারাজকে জমে ধরেছে, তাই নিয়ে একটু ওই ব্যস্ত আছি আর কি। কেমন করে? শোন তাহলে। আমি মনে হচ্ছে আর বেশি দিন বাঁচবো না। রোজ রাতে যমরাজ এসে আমার থেকে 10টা করে স্বর্ণ মুদ্রা নিচ্ছেন, আর তার বদলে এক এক দিনের জীবন দিচ্ছেন আমাকে। আপনি নিজের চোখে যমরাজকে দেখেছেন? না মানে, জমকে আমি সশরীরে দেখিনি, তবে তবে জমের ছায়া দেখেছি আমি ঘরের দেওয়ালে, আর আর সেই জলুদ গম্ভীর কণ্ঠ শুনেছি নিজের কানে। কি বুঝলি? হ্যাঁ, এখন যেভাবেই হোক মহারাজকে জমের হাত থেকে বাঁচাতেই হবে। আমার না খুব জোরে ছোট বাইরে পেয়েছে। যা বাবা, জমের কথা শুনেই তোর পেয়ে গেল। তো চোখের সামনে দেখলে না জানি কি করতিস। আবার এখানেই করিস না যেন। যা যা, বাগানের ধারে গিয়ে করে আয়। উফ,
কিরে কি হয়েছে? গোপাল দাদু যমরাজ না তোমার বাড়িতেও চলে এসেছে। সে কি রে? দেখা তো কোথায়? দাদু একটা বিড়াল বাচ্চা চেঁচাচ্ছে গো। এতক্ষণে যমরাজের ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হলো। হয়ে গেছে। এই তোরা এখন যা, বুঝলি? গুলটে, তুই আমার সাথে চল। আজ রাতে তোমার ছায়াবাজির আসল পরীক্ষা বিজ্ঞানী। আচ্ছা বিজ্ঞানী, গুলটে পারবে তো তুমি যেমন যেমন শিখিয়েছো তেমন তেমন করতে? পারবে পারবে, নিশ্চয়ই পারবে। কিন্তু কিন্তু সে আজ রাতে আসবে তো? আরে আলবাত আসবে, আর এলেই বেটাকে দেখিয়ে ছাড়বো। গুলটে, তুই এখন বাড়ি যা। বিজ্ঞানী দাদু যা যা শিখিয়েছে সব মনে আছে তো? হ্যাঁ। রাত্রিবেলায় জায়গা মতো চলে আসিস। আর হ্যাঁ, চোঙা, সাদা চাদর আর লণ্ঠনটা সঙ্গে আনিস কিন্তু। ওঠ কৃষ্ণচন্দ্র, তোকে এত করে বারণ করা সত্ত্বেও তুই আমার সাথে সাক্ষাতের কথা সবাইকে বললি? আমি এক্ষুনি তোর প্রাণ হরণ করব। আমাকে মারবেন না, আমাকে মারবেন না। এই নিন আপনার 10 স্বর্ণ মুদ্রা। আজকে আর 10 স্বর্ণ মুদ্রায় হবে না, তোকে আজ 50 স্বর্ণ মুদ্রা আমাকে ভেট দিতে হবে, তবেই তোকে জীবন ভিক্ষা দেব, বুঝেছিস? হা 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 হা। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। বাঘ, আসুন মহারাজ, আসুন। এই হলো আপনার যমরাজ। বাবা জীবনের শ্রীমুখটা একটু দেখি। ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে মন্ত্রী, দিন। তুমি? আর এমনটা হবে না মহারাজ। ক্ষমার অযোগ্য তুমি। এক্ষুনি 50,000 বার আমার সামনে কান ধরে উঠবোস করো করো। শেষে কিনা শস্যের মধ্যেই ভূত। গুলটে, তুই ভালো করে গুন তো, দেখিস যেন একদম ফাঁকি না দেয়। তারপর দেখছি বেটা কি। গোপাল, বিজ্ঞানীর মুখে আমি সবই শুনেছি। আজ আবার তোমার বুদ্ধি আর সাহসের বলে আমি এক মহাবিপদ থেকে মুক্তি পেলাম। এই নাও তোমার পুরস্কার, 50 স্বর্ণ মুদ্রা। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। না 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 না, আপনার এই দশা চোখে দেখা যায় না মহারাজ। না, এই কদিন রাতে ঘুম নেই, দিনে খাওয়া নেই। না, আমি আর কিছু ভাবতে পারছি না। রানী, বলছি তো যে আমার কিচ্ছু হয়নি। না না, গতিক সুবিধে ঠেকছে না। এই রানী দেখছি কেঁদে কেটে রাজাকে বাগে করে ফেলবে এবার। নিন নিন তো, এই শরবতটা খেয়ে নিন। আরে অত ব্যস্ত হবার কি আছে? এই মাত্র তো ফলার খেলাম আমার কলা দিয়ে। না না, সে তো কখন খেয়েছেন, কোন কালে। নিন, হাঁ করুন মহারাজ, আমি আস্তে আস্তে ঢেলে দিই। এইবার আমায় কিছু করতেই হবে, না হলে শিকার হাত থেকে ফসকে যাবে। মহারাজের শরীরের যা অবস্থা, তাতে ওনাকে এখন কদিন বিশ্রাম দেওয়া দরকার। ও মা,
সে কি কথা? মহারাজকে ছাড়া আমাদের আবার চলে নাকি? কেন, আমি তো আছি। কিন্তু মহারাজের কাজকর্ম আর যা খুঁটিনাটি, ও আপনি কিচ্ছু ভাববেন না, কিচ্ছু ভাববেন না। ও সব তো আমার বাঁ হাতের কাজ, সব নস্যি। কিন্তু মহারাজ কি রাজি হবেন বিশ্রাম নিতে? হ্যাঁ, সেটাই তো। আর সেই কাজটাই তো আপনাদের করতে হবে। কি কাজ? মানে আমরাও মহারাজের সঙ্গে বিশ্রাম নেব? আহা, কি বুদ্ধি! আপনাকে যে কোথায় রাখি, পণ্ডিত নয় তো, একটা গন্ডমূর্খ। আমায় কিছু বললেন? হ্যাঁ 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 হ্যাঁ, এ বলছি সূর্য, ওই সূর্য ডোবার আগেই মহারাজকে বুঝিয়ে সুঝিয়ে আপনারা সবাই অন্দরমহলে পাঠান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এত করে বলছো যখন, তখন দাও 2 ঢোক গলায় ঢেলে। এই এই তো মহারাজ, নিন, হাঁ করুন। হ্যাঁ, আরেকটু বড় করে হাঁ করুন। কি করছো? হটাও, এমন করছেন হটাও, কেন? দূর হয়ে যাও। কি হয়েছে আপনার? আমার সঙ্গে চালাকি কেন মহারাজ? ভেবেছিলে আমি ধরতেই পারবো না? না প্রহরী, একে এক্ষুনি ধরে নিয়ে গিয়ে গারদে পড়ো, পড়ো। কিন্তু আমি কি করলাম মহারাজ? কি করলে? কেন? আমি ধরে ফেলেছি। আমাকে বিষ মেশানো শরবত খাওয়ানো। এদিকটা হলো। এবার মহারাজের বাকি চেলাগুলোকে সরাতে হবে। তাহলে সবাই বুঝে গেছেন তো আপনাদের ঠিক কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। ঠিক আপনি যেমন বলেছেন। ওই তো মহারাজ আসছেন। আহা মহারাজ, আপনি আবার এই অবস্থায় কেন উঠে এলেন? তাই নাকি? আমি না এলেই ভালো হতো বুঝি? না 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 না, সে কি কথা। তবে তবে আপনার তো বিশ্রামের দরকার, আর এদিকটা। হ্যাঁ হ্যাঁ, এদিকটা আমি সামলে নিতাম ততক্ষণ। প্রহরী, পড়ো, সব কটাকে গারদে পড়ো এক্ষুনি। আমাকে সরিয়ে ফেলে সব চেটে পুটে খাবে? দাঁড়াও, খাওয়াচ্ছি সবাইকে। আহ, ছাড়ো ছাড়ো, আমাকে ধরছো কেন? কাউকে ছাড়া হবে না, কাউকে না। কিন্তু আমি তো আপনারই দলে। সব কটাকে ধরিয়ে দেব, যারা যারা মহারাজের বিশ্বস্ত। ধরিয়ে দেবে, তাড়িয়ে দেবে, ছাড়িয়ে দেবে, মারিয়ে দেবে। বেশ, তবে বলো গোপাল কোথায়? ওকে টাইট দিতে হবে সবার আগে। গোপাল? আমি বলি কি, ওকে ঘাঁটানোর কি দরকার? গোপাল, ভোপাল, নেপাল, হরিপাল। কেন কেন ওকে ছাড়বো কেন? ওর টেকো মাথায় বুদ্ধি খুব বেশি, তাই ওকে গারদে না ঢুকিয়ে নিজেদের কাজে ব্যবহার করলে আমাদেরই লাভ। কথাটা ঠিক, ওকেও বাগে আনতে হবে, কিন্তু তার আগে এ কটাকে গারদে পড়ো, পড়ো গারদে। এ কি সর্বনাশ! সবাইকে গাড়োতে ভরছে। হে ঠাকুর, ঠাকুর রক্ষা করো, একটা কিছু উপায় করো ঠাকুর, একটা কিছু আর উপায় ঠাকুর করো। দেখে কি হবে রানীমা? সবই কপাল। আর কথায় আছে, এই কপালের নাম গোপাল। আরে গোপা গোপা, তাই তো, সবাইকে দেখলাম, কই গোপালকে তো দেখলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোপালই পারে এই বিপদ থেকে বাঁচাতে। রানীমা, কি এমন বিড়বিড় করছেন রানীমা? তোমায় একটা কাজ করতে হবে। গোপালকে গিয়ে খবর দিতে হবে আমাকে মহারাজ গারদে পুড়েছেন। কিন্তু তা কি করে সম্ভব? না না, আমি এখান থেকে যাই কি করে? এবার তো যাবে। হ্যাঁ, যাব মানে এই আমি ছুটতে যাব আর দৌড়ে আসবো, পড়ে গেলে উঠে আসবো, আপনি কিচ্ছু ভাববেন না। ও গোপাল দাদা আছেন নাকি ঘরে? আর ও কোন গোপাল চলে দাদা। যাব? যাবার উপায় আছে?
এই বলছিলাম কি, মানে ওই হয়েছে কি, বলছিলাম কি যেন এমন ততা না করে দম নিয়ে চটপট বলে ফেলো দেখি কি বলবে। ও হ্যাঁ, এই রানীমার খুব বিপদ। মানে মহারাজ রানীমাকে গারদে ভরেছে। আপনাকে তাই রানীমা একবার লুকিয়ে লুকিয়ে গারদে তার সাথে দেখা করতে বলেছেন। হ্যাঁ বলো কি, জল তাহলে এত দূর গড়িয়েছে? ঠিক আছে, তুমি এখন আসো, আমি দেখছি। কি গিন্নি, শুনলে তো? তা কিছু বুঝলে? ও সব আমার মাথায় ঢোকে না বাপু, তবে এই সব কাজ মনে হয় মানুষের নয় গো, মানুষের নয়। কি বললে? মানুষ নয়? মানুষ নয়? গিন্নি কথাটা মন্দ বলনি তো। মানুষ নয়, কারণ কালকের জাদু কাঠিটা ও গোপাল এসেছো? বাঁচলাম। এসে গেছি। কি হয়েছে বলুন তো? মহারাজকে কি যে অমন করে বশ করলো, ওই মেয়েটা নাকি, জানি না গোপাল, জানি না। মহারাজ আর কাউকে বিশ্বাস করছেন না, সবাইকে ধরে ধরে গারদে ভরছে। আমাকে একটু ভাবতে দিন, একটা না একটা উপায় আমি বার করবই করব। কাতলা মাছের সরষে, আরে কাতলা মাছের সরষে, আর পোস্তা নোয়া নোয়া, পরমান্ন হাপুস হুপুস নোয়া নোয়া। ওরে বাবা, উড়ে বামুনের যে আজ দেখি মহা ফুর্তি। ও বাবা পট্টনায়ক, কি ব্যাপার? আজ দেখি একেবারে খোশ মেজাজে আছো। মনে পুলক হতেছে, তাই একটু। তা বাবা, এমন পুলকের কারণটা কি? গিন্নি চিঠি পাঠিয়েছে নাকি? পাগল নাকি? পাগল নাকি? অন্য ব্যাপার, অন্য ব্যাপার। শুনি শুনি, ব্যাপারটা কি? আজকাল রসুই ঘরে ইঁদুর নাই, তাই তো মোর বড় ফুর্তি। বুঝেছি, বেড়াল পুষেছে নির্ঘাত। না, একদম না। তাহলে তো ব্যাপারটা দেখতে হচ্ছে, ইঁদুরগুলো সব যাচ্ছে কোথায়? কাম কদ্দুর, সব শেষ করতে আর কত সময় লাগবে? জাল প্রায় গুটিয়ে ফেলেছি, কিন্তু খুব সাবধান, যেন চালে কোনো ভুল না হয়। একবার যখন ধরেছি তখন বিষ ঝেড়ে তবেই যাব। সব দরজা জানলা বন্ধ, সবাই ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে। কোনো ঘরই খোলা নাই। আচ্ছা, ওই দিকটা দেখি একবার। সব বন্ধ। আরে আরে, মনে হচ্ছে ওই জানলাটার ফাঁক দিয়ে একটু আলো আসছে। দেখি দেখি দেখি, এই পা টিপে টিপে যাই। তোমার ওই জীবটাকেই তো ভয়, মহারাজকে ছেড়ে খালি খাই খাই করছে। আজকাল আবার এটা সেটা খাচ্ছ দেখছি। মানুষের খাবার খেতে ভালো লাগে না, তাই এগুলোই খাই মাঝে মাঝে। আওয়াজটা কেমন চেনা চেনা ঠেকছে। রাত বিরেতে বনে বাদারে মাঝে মাঝেই তো শুনি। আচ্ছা, পাচক বলল ইঁদুর কমছে, আবার ওই মেয়েটাই তো মাথা থেকে একটা মণি দিয়েছিল আমাকে। আবার ওর ঘর থেকেই এরকম শব্দ। তাহলে তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়ালো? এইবারে আস্তে আস্তে সব পরিষ্কার হচ্ছে।
এই যে সবাই এসে গেছিস তাহলে শোন, মন দিয়ে শোন, তোদের একটা কাজ করতে হবে। কি কাজ গোপাল দাদু, কি কাজ বলো না, তাড়াতাড়ি বলো। শোন, কাজটা গোপনে করতে হবে, কিন্তু কেউ যেন টের না পায়। আরে কাজটা একবার আমাদের বলেই দেখো না। শোন তাহলে, আয় সবাই কাছে আয়, আয় আয় আয়, চলে আয়, চলে আয় সব। শোন এবার, হ্যাঁ, কিচ্ছু ভেবো না, আমরা ঠিক খুঁজে পেতে জোগাড় করে দেব। হ্যাঁ রে, গোপাল দাদুকে তো বলে দিলাম, কিন্তু এত বড় জায়গায় কোথা খুঁজে বলতো? মনে হচ্ছে ওই ঝোপটার পিছনে আছে। খোঁজ খোঁজ, ফসকালে চলবে না। যা, মনে হচ্ছে একটুর জন্য ফসকে গেল। ওই তো ওদিকে, দাঁড়া আমি চেষ্টা করি। যা, তুইও পারলি না ফুটি, তোদের দ্বারা কিচ্ছু হবে না। চল চল, তোর দ্বারা কিচ্ছু হবে না। দেখি দেখি, পালাবে কোথায় বাচ্চাদের, একেবারে খপ খপ খপাত। মন্ত্রী, কোষাগারের কি খবর? প্রজারা খাজনা টাজনা দিচ্ছে তো ঠিকঠাক? মহারাজ, এ ব্যাপারে আমাকে তো চেনেন, কাউকে ট্যাফো প্যাফো করতে দেবো না। এই যে এইবার খাজনা আদায় হয়েছে সব মিলিয়ে। ওসব আবার মহারাজকে শুনিয়ে কি হবে? দেখি দেখি দেখি, আমায় দেখাও। মহারাজ আজ আসতে একটু দেরি হয়ে গেল মহারাজ। কিন্তু কি ব্যাপার, দেরি হলো কেন? মহারাজ, ওর মুখটা কেমন শুকনো শুকনো লাগছে, নির্ঘাত আমাশা নয়তো চুমা ঢেকু। আগে না মহারাজ, ওই খালি হাতে আসছিলাম, তা গিন্নি জোর করে এটা ধরিয়ে দিয়ে বলল, যাও মহারাজের জন্যই নিয়ে যাও। দেখি দেখি, কি পাঠিয়েছে তোমার গিন্নি? দাঁড়ান দাঁড়ান, আমি দেখছি, আমায় দেখতে দিন। এই তো ঠিক যেমনটা ভেবেছিলাম, টোপটা গিলেছে। এই দেখো, ওটা আবার কি? কি কি এটা, কি কি? চিনতে পেরেছি, চিনতে পেরেছি, ওটা তো একটা বেজি। এ কি ফাজলাম হচ্ছে গোপাল? দেখো দেখোটা, একটা বেজে নিয়ে চলে এসেছে। ঠিক আছে ঠিক আছে, তবে হয়ে যাক, যাক হয়ে যাক, সাপের সঙ্গে বেজির যুদ্ধ হয়ে যাক। কি এটা কে? এটা একটা সাপ। সাপ নয় মহারাজ, বলুন পাপ, আপনার ঘাড়ে চেপে বসেছিল এতদিন। আমি আগেই বুঝেছিলাম, খালি দেখছিলাম কতটা বাড়তে পারে। তুমি থামো, তোমার তো খালি চোর পালালে বুদ্ধি বাড়ে। নে নে নে, ধর ধর ধর, ঘাটটা একদম ছাড়বি না। একটুর জন্য ফসকে গেল, এইবার ঠিক কাজ করেছে। হ্যাঁ, এবার ইচ্ছেধারী সাপ তোমার ভবলীলা সাঙ্গ। সত্যি গোপাল, তুমি আমায় বাঁচালে। ও, তুমি না থাকলে যে কি হতো আমার। আহ, মহারাজ এবারেও বেঁচে গেল। ঠিক আছে, এর পরের বার আর কিছুতেই ছাড়বো না। আমি আবার ফিরে আসবো, আবার ফিরে আসবো, আবার। চলে যাও, আমার বশ হবি আয়, তোকে আমি বশ করবো। হিং ব্রিং আবড়া কাটাবড়া, আবড়া কাটাবড়া, হট। ওহ মহারাজ, এটা পেয়ে যা খুশি হবেন না, এমন খুশি যে আমাকে বকুনি দিতেও ভুলে যাবেন কদিন আসেনি বলে। আমি হলপ করে বলতে পারি যে এমন কাঁঠাল রাজবাড়ির বাগানেও পাওয়া যাবে না। একি মহারাজ কোথায়? একি কবিবর, আপনি ঢুলছেন কেন?
ঢুলি কি আর সাধে ভাই, ঢুলি কি আর সাধে? মহারাজ নাই হেথা, কাকে শোনাই কাব্য কথা? সে কি মহারাজ নবদ্বীপে নেই আর এত বড় খবরটা আমি জানি না? না, শ্বশুর বাড়িতে এতদিন থাকাটা তো ঠিক হয়নি। মহারাজ গেলেন কোথায়? রাত দিন 7 দিন, ধিনতা তাক ধিন। ভাবছি এবার কাব্য ছেড়ে গানই লিখবো। যত সব। কিন্তু মহারাজ আসছেন না কেন? তুমি ঠিক জানো মহারাজ এই বাড়িতেই আছেন? আরে বাবা হ্যাঁ, এমা এটা আবার কে? আমি প্রহরী। তা তুমি এখানে কি করছো? প্রহরীর কাজ কি? পাহারা দেওয়া, তাই দিচ্ছি। বাবা, তা ভিতরে এটা কিসের আওয়াজ হচ্ছে? জানি না। এই শোনো, আমরা ভেতরে যাব। পথ ছাড়ো দেখি, পথ ছাড়ো। বললাম না মানা আছে। এইবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। দেখো, তুমি যদি আমাদের ঢুকতে না দাও তাহলে আমরা তোমার নামে নালিশ করব, আর বুঝতেই পারছো তো যে তুমি তখন কঠিন শাস্তি পাবে। কার কাছে নালিশ করবেন আর কে শাস্তি দেবে? মহারাজ তো ভেতরে আর আমি এখানে পাহারা দিচ্ছি। মাছিটি গলবার উপায় নেই। হ্যাঁ, আমার কি হলো গো? আহা, এভাবে কাঁদে না ভর দুপুর বেলা। তো কাঁদবো না তো, কাঁদবো না তো কি করবো? হাসবো? হ্যাঁ, হাসবো। এবার আসল কাজ, জাদু কাঠি দিয়ে মহারাজকে আরো বশ করে ফেলা। কি এত আহ করে রে বাবা? তাড়াতাড়ি ঘুমো না। এই তো, তাড়াতাড়ি ঘুমো। কি হলো বলো তো? দুপুর বেলা কাজ নেই, কম্ম নেই, ঘরে বসে আছো? হ্যাঁ, কি করব কি? মহারাজ নেই তাই সভাও নেই। সভা নেই তাই দুপুরে বাড়িতে বসে গান্ডে পিন্ডে গিলছো আর ভস ভস করে এবার নাক ডাকবে নাকি? ওই না, কে আবার এই ভর দুপুরে? আমি মহারানীর দাসী গো, দাসী। এই সময় মহারানীর দাসী? যাও যাও, দেখো আবার কেন মহারানী ডাকছেন। হ্যাঁ, দেখি। তুমি মহারাজকে আমার কাছে এনে দাও গোপাল, এনে দাও। 7 দিন হয়ে গেল তার দেখা নেই। সেই যে বাগান বাড়িতে গিয়ে ঢুকেছে, আসার নাম পর্যন্ত নেই গোপাল। ঠিক আছে, আমি দেখি কি করা যায়। না, কোনো দেখা দেখি নয়, মহারাজকে উদ্ধার করে আনতেই হবে তোমাকে গোপাল, আনতেই হবে। মহারানীর চাপের মুখে তো কথা দিয়ে দিলাম, কিন্তু এই বাগান বাড়িতে ঢুকি কি করে? বাইরে বেটা সন্ডা মতন প্রহরীটা ভাটার মতো চোখ বড় করে দাঁড়িয়ে থাকে। ভেতরে না ঢুকতে পারলে মহারাজের কাছে যাবই বা কি করে? হ্যাঁ,
পেয়েছি। এখানে একমাত্র বিজ্ঞানীই পারে কিছু একটা করতে। কিন্তু এই ওষুধ খেলে কতক্ষণ অদৃশ্য হয়ে থাকা যাবে? ঘন্টা দুয়েকের বেশি নয়। ও, তাহলে যা করার 2 ঘন্টার মধ্যেই করে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ, মাত্র 2 ঘন্টা। আর তার মধ্যেই কিন্তু আসল কাজ খতম করতে হবে, নইলে নইলে আবার যেই কে সেই। তাহলে চলো, তুমি আমার সঙ্গে অদৃশ্য হবে। আমিও? কোথায়? হ্যাঁ, এক যাত্রায় পৃথক ফল হয় নাকি? চলো চলো তাহলে সেই বাড়িতে যাই। আর একটু আপেলের রস দেব নাকি মহারাজ? আরে দাও দাও। বেটাখানে আপেল আঙুরের রস খাওয়াচ্ছে, আর ওদিকে ফাঁকা রাজসভায় মৌকা বুঝে রাজ্য চালাচ্ছে। চালাচ্ছি। গায়ে ফেলে দিলে। একটা কাজও যদি তোমাকে দিয়ে হয় মন্ত্রী। না মানে হাতটা কেমন যেন কেঁপে গেল। এই মন্ত্রী, এখন এখান থেকে যাও তো। এবার এবার কি হবে গো গোপাল? সেটাই তো দেখার বিজ্ঞানী। মহারাজ, অনেকক্ষণ তো নাচ হলো, এবার কি আহার করবেন? না না, এবার আমি একটু ঘুমোবো। তো তুমি কি আমার মাথাটা একটু টিপে দেবে? নিশ্চয় দেব মহারাজ, আপনি শুয়ে পড়ুন, আমি টিপে দিচ্ছি। ও বাবা, ওটা আবার কি? একটা বড় কাঠি মনে হচ্ছে না? জাদু কাঠি নয় তো? এই আমি বলিয়ে দিলাম, এবার আমি যা বলবো আপনি তাই শুনবেন। বেশ, তাই হবে। আমার কথার খেলাপ করবেন না তো, বলুন? কোনোভাবেই না। ঘুমিয়ে পড়ুন মহারাজ, ঘুমিয়ে পড়ুন। যা যা বলছেন আপনি সব সব আপনার মনে থাকবে ঘুম ভাঙবার পরেও। ঘুমিয়ে পড়ুন মহারাজ। এ কি? এ তো দেখছি মহারাজকে সম্মোহন করছে। তাই তো, তাই তো। কিন্তু কিন্তু এদিকে মনে হচ্ছে ওষুধের সময় শেষ হয়ে আসছে। চলো চলো। আলোক নিরঞ্জন, আলোক নিরঞ্জন, আরে ভেতরে কেউ নেই? এই সাধু বাবা, এখান থেকে যাও তো। হ্যাঁ যাও, এখান থেকে যাও। এখানে কারোর আসার আদেশ নেই, যাও এখান থেকে যাও। আরে মূর্খ, তুই সাধু বাবাকে চলে যেতে বলিস? তোর কি প্রাণের মায়া নেই? দেব নাকি তোকে ভস্য করে? ভুল আর জীবনে কোনো দিন করব না, আর কোনো দিন ভুল করব না, ক্ষমা করে দিন। ঠিক আছে, ভেতরে কে আছে বাইরে দেখে দে। এত গন্ডগোল কেন? এ কে 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 আপনি? কে? আরে বাহ বেটি, তোকে তো খুব চেনা চেনা লাগছে। তোকে কোথায় দেখেছি বলতো? আমাকে আবার চিনে ফেললো নাকি? আরে না না, ভয় পাচ্ছিস কেন রে বেটি? কোনো ভয় নেই, শুধু বলছি আজ বিকেলে সূর্য ডোবার পরে একা গিয়ে পাশের নদীতে স্নান করে এলেই তোর সব ভয় কেটে যাবে, উদ্দেশ্য সিদ্ধ হবে। বলছেন সাধু বাবা? আরে যা যা যা, একবার স্নান করে নিলেই তোর সব পথ পরিষ্কার। ওই তো জলে নেমেছে। আরে যা না বাবা, আমার খুব ভয় করছে। পুটি যা তাহলে। সবাইকে না বলি তুই যা না। চল, যতটা ভিতর ডিপ না অমলেট। দাঁড়া, আমি যাচ্ছি।
চল এবার এখান থেকে কেটে পড়ি। কি হলো, আজ এত দেরি হচ্ছে কেন? ওই পাশের নদীতে স্নানে গেছিলাম তো, তাই একটু দেরি হলো তৈরি হতে। নাও নাও, নাচ শুরু করো তো। গোপাল, ঠিক মতো কাজ করছে তো বাচ্চাগুলো? আরে কথা নয়, শুধু দেখে যাও। এই তো আমি এসে গেছি মহারাজ, কিন্তু আপনার ওই রোগা প্যাংলা মন্ত্রী এলো না কেন এখনো? নাচ শুরু করো তো। এই তো পাগলা খেপেছে। কি মহারাজ এত খেপে গেল কেন? তাহলে কি সম্মোহনের গুণ চলে গেল? হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই হবে। তাহলে কি আবার কাঠি বার করতে হবে? হ্যাঁ, ও কি, ওটা আবার কি? মহারাজ শুয়ে পড়ুন। কেন, এখন কি রাত নাকি যে শুয়ে পড়বো? মহারাজ, আমি আপনার মাথাটা টিপে দিচ্ছি, ঝুলে বিলি কেটে দিচ্ছি, শুয়ে পড়ুন। এই, তুমি কি নাচ করবে না এসব ভুল ভাল ঢং করবে? বাবা, সম্মোহন কেটে গেছে। না, এবার জাদু কাঠির কাজ করতেই হচ্ছে। ও কি, আবার সব কাঠি বোলাচ্ছ কেন? মহারাজ চোখ বন্ধ করুন, এরপর কাল থেকে আমি যা বলবো আপনি তাই করবেন। কেন ভাই, তুমি কোন স্কুলের দিদিমণি? মহারাজ, হাত দুটো সোজা করে রাখুন, এই আমি কাঠিটা বলিয়ে দিচ্ছি। কি আর কি হচ্ছে? শুধু তখন থেকে শুয়ে পড়ো, চোখ বন্ধ করো, কাঠি বোলানো, কি হচ্ছে কি এসব? মন্ত্রী, ও মন্ত্রী, আরে কোথায় গেলে? বিজ্ঞানী, খেল তো শুরু হয়ে গেছে। এই শুধু খেল নয়, একেবারে ধুমধুমার খেল। চোখ বন্ধ করুন করুন। ওহ না, ছোয়ালে হচ্ছে না কেন? তাহলে জোরেই মারি। আরে এদিকে ঢাকে কাঠি পেটাচ্ছে। এই মন্ত্রী, কি হলো? যে আমার জাদু কাঠি খারাপ হলো নাকি মহারাজ? চপ, আর একবার যদি মহারাজ শুনি না তোমার মুখে, সোজা গারদে চালান করে দেবো। এই মন্ত্রী, কি হলো রে বাবা, এত চিৎকার কেন? আসছি মহারাজ, আসছি। এসো, এবার তোমার হবে মন্ত্রী। এই যে, কোথায় ছিলে? কোথায় ছিলে? আর আমি এখানে কেন? আর তুমি ভাই ভর সন্ধ্যেবেলা এই বাগান বাড়িতে কেন? চলো চলো প্রাসাদে, তোমার সব খবর আমি নিচ্ছি। না মানে মহারাজ, আপনি তো গত 7-8 দিন ধরে এখানে আছেন, আর তাই আমিও বাইরের ঘরে। মানে কি আমি এখানে আছি মানে? আমার রানী নেই, আমার প্রাসাদ নেই? ইয়ার কি হচ্ছে? চলো আগে প্রাসাদে, তারপর তোমাকে আমি উত্তম মধ্যম দেওয়াচ্ছি। সে কি, তাহলে তো খুব লাগবে মহারাজ। তো লাগাবার জন্যই তো দেওয়া। চলো চলো গোপাল, চলো, আমাদের দেখার কাজ তো শেষ। যাই হোক বাবা, মহারানীর কথাটা তো রাখা গেছে। কি হলো? জাদু কাঠিগুলো কাজ করলো না কেন? কি হলো? হবে কি করে? হবে কি করে? ওগুলো তো আর জাদু কাঠি নয়, পাল্টে দেওয়া নকল কাঠি। তোকে বারবার বলেছিলাম যে ওই টেকো বুড়ি বাবার থেকে সাবধান। সেই ওর খপ্পরেই পড়ে মহারাজকে হাত থেকে বেরিয়ে যেতে দিলি। তাহলে এখন উপায়? এলে সম্মোহিনী ক্ষমতা। তুই মহারাজের দিকে তাকালেই মহারাজ আবার সম্মোহিত হয়ে যাবে। এবার মহারাজ পার পাবেন না। এই পুটি, আজ গোপাল দাদুকে বলতে হবে, খুব বড় একটা গল্প চাই। হ্যাঁ
খুব বড় গল্প, মজার গল্প। হবে হবে, বড় একটা মজার গল্পই শুনবো। সবাই মিলে দাদুকে এমন ভাবে ধরবো, মজার একটা বড় গল্প না শুনে ছাড়বই না। এই দেখো, রাজবিজ্ঞানী মশাইও এসে পড়েছেন। সুপ্রভাত, সুপ্রভাত ছোট্ট বন্ধুরা। হ্যাঁ, একেবারে সকালবেলাতেই সব গোপাল দাদুর গল্পের আসরে চলেছ মনে হচ্ছে। এই কি ব্যাপার? সে কি কথা, আপনি জানেন না? না, আমি তো কিচ্ছুটি জানি না। সকালবেলা তোমরা তো সবাই পাঠশালায় যাও, তা সেখানে কামাই করলে গুরুমশাই রেগে যাবেন যে। অপুকে দিদি, তুমি বলো না। বিজ্ঞানী মশাই তো জানেনই না যে এখন পাঠশালা একেবারে বন্ধ। কি সর্বনাশ, পাঠশালা বন্ধ? হ্যাঁ বিজ্ঞানী মশাই, রোজ রোজ ছেলে ধরা আসছে। 10 জন বাচ্চা ছেলে মেয়ে হারিয়ে গেছে, কারো কোনো খবর নেই, মন্ত্রী মশাইয়ের মেয়ে পর্যন্ত। না না, সে মেয়েটি তো আজ বাড়ি ফিরে এসেছে। সে কথা তোমাদের গোপাল দাদুকে বলতেই তো এসেছিলাম। তো এসে দেখি তোমরা সব গল্পের আসর বসিয়ে দিয়েছো। গোপাল দাদু বলেছে যতদিন পাঠশালা বন্ধ থাকবে ততদিন রোজ সকালে গল্পের আসরে চলে আসতে। কখন গল্প শুরু হবে রে দিদি? দাদুকে ডাক না। আমি 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 ডাকছি। আমার 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 একটু তাড়া আছে বুঝলে। ভারমশাই, ও ভারমশাই। গোপাল দাদু, ও গোপাল দাদু। ওরে বাবা, সকাল হতে না হতেই চেঁচাচ্ছে। এই একটু আগে বেরিয়ে এলো তুলসী তলায় পেন নাম সেরে, এখানে আসেনি? এখানে তো আসেননি দিদা। মা, কোথায় গেল তবে? অন্য গল্প শুনতে ডেকেছে, কোথায় গেল? ভারমশাই তো আসেনি এখানে, মানে আমিও তো অপেক্ষা করছি, আসতে তো দেখিনি। তাহলে নতুন মজা করছে গোপাল দাদু, লুকোচুরি। ভারমশাই, ভারমশাই, ভারমশাই খুব জরুরি দরকার। ভারমশাই, ও গোপাল দাদু, ও গোপাল দাদু, তাড়াতাড়ি এসো না। কি মস্করা করছো? হ্যাঁ, কোথায় গেলে গো? এই, কোথায় গেলে? ভারমশাই, কোথায় আপনি? ভারমশাই, গোপাল দাদু, ও গোপাল দাদু, গোপাল দাদু। না না না, কোনো কথা জানতে চাই না। গোপালকে ছেলে ধরা বাড়ির মধ্যে থেকে ধরে নিয়ে যাবে, এ কথা বিশ্বাস করতে হবে? বোধহয় লুকোচুরি খেলছেন, বড় রসিক মানুষ কিনা। ওনার বাড়িতে কান্নাকাটি পড়ে গেছে, ছোট ছেলে মেয়েগুলো পর্যন্ত কেঁদে কেটে একসা। কি আশ্চর্য, ছেলে ধরার উৎপাত হয়েছে ঠিক কথা, কিন্তু গোপাল কি কচি খোকা? তাকে ঝোলায় পুরে ছেলে ধরা নিয়ে যাবে? কোতোয়াল! যারা যারা হারিয়েছে তারা কেউই ফেরেনি, শুধু শুধু মন্ত্রী মশাইয়ের মেয়ে। হ্যাঁ হ্যাঁ, সে মেয়ে তো ফিরে এসেছে। মন্ত্রী কোথায়? মন্ত্রী! মন্ত্রী তো আপনার চরণের সামনে হুজুর। খালি আমার কন্যা কুমারী কলাবতী বাড়ি ফিরেছে তাই। এই ঢাক বাজাতে বাড়িতে গিয়ে সে দিয়েছো? কি বলছে ওই কলাবতী না পেয়ারাবতী? কথা নেই, মনে হয় ছোট বলে ছেড়ে দিয়েছে। ছোট বলে ছেড়ে দিয়েছে? এ আবার কেমন কথা? ছেলে ধরা কি আজকাল ওই বুড়ো ধাড়িদের ধরে নিয়ে যাচ্ছে নাকি? তাই তো ধরলো গোপাল ভাঁড়কে বেছে বেছে, বড্ড বুদ্ধির গুমর। তবু তো ধরলো। বিজ্ঞানী মহারাজ, অদ্ভুত লাগছে না? লাগছে তো মহারাজ। যে কটা বাচ্চাকে ধরে নিয়ে গেছে তাদের কেউ ফিরলো না, শুধু শুধু মন্ত্রী মশাইয়ের মেয়ে একা ফিরে এলো। আর ফিরে আসার সাথে সাথেই গোপাল ভাঁড় হাওয়া। থামো থামো, আমি দেখছি আমি সৈন্য সামন্ত পাঠাচ্ছি না হয়। আমরাই গোপাল দাদুকে খুঁজে আনবো রাজা মশাই, আদেশ করুন।
তো আবার হয় নাকি? হ্যাঁ হ্যাঁ রাজা মশাই, আমরাই খুঁজবো। না না, তোমরা পারবে না। কোটাল সেনাপতি তারাই ভিড়মি খাচ্ছে। কি বিজ্ঞানী? আমি বলি কি, ওদের একটা সুযোগ দিন না রাজামশাই, তোদের গল্প দাদুকে ওরাই খুঁজে আনো। কি হলো গোপাল ভাঁড়, তোমাকে হাঁড়ি বানিয়ে হাটের মধ্যিখানে ঘটাং করে ভেঙে দিয়েছি তো। ভেঙে দিয়েছো কি জোড়া লাগিয়েছো সে বিচার পরে করো সাধু। আগে বুঝতে পারছিলাম না যে কোন বেটা কৃষ্ণনগরের ছেলে চুরি করছে। তা সে কথা এখন বুঝে গেছো বুঝি? বুঝেছি তো বটেই। একটা উদো মাথা মোটা ভোঁদা সাধু ম্যাজিকওয়ালা ছেলে ধরার কাজ শিখছে। এই কথা বলতে তোকে আর কৃষ্ণনগরে ফিরতে হবে না, ভাঁড় ভেঙে খোলাম কুচি বানিয়ে ছাড়বো। সে ক্ষমতা থাকে তো বানা, কিন্তু তার আগে আমাদের কৃষ্ণনগরের বাচ্চাগুলোকে ছেড়ে না দিয়ে এলে তোর দুর্দশার শেষ থাকবে না। মন্ত্রীমশাইয়ের মেয়েটাকে তো ভয়ে ছেড়ে দিয়েছিস, সাহস থাকলে ধরে রাখতে পারতিস। কি বললে, কি বললে তুই? ভয় ছেড়ে দিয়েছি? মেয়েকে ছাড়াতে গিয়েই তো মন্ত্রী মশাই বলে ফেললো ভাঁড় মশাই রাজার আসল মন্ত্রী। গোপাল ভাঁড়টাকে ধরে আনতে পারলে রাজা কেষ্টচন্দ্র বনবাসী হয়ে যাবে লজ্জায়। তাই তো কেষ্টচন্দ্রকে ভেড়া বানিয়ে রাজা হয়ে যাব। কুজো বলে চিত হয়ে শোবো, কানা বলে চোখে কাজল পড়বো, আর ফোকলা বলে ছোলা ভাজা খাবো। বিজ্ঞানী মশাই, এবার ফিরে যান, সূর্য ডুবছে। একটু পরেই গাঢ় রাত্রি নেমে আসবে, ভীষণ ভয়ের জায়গা। ভূতও থাকতে পারে। জঙ্গলটার নাম কেমন অদ্ভুত, তাই না? হ্যাঁ, অজাবন বিজাবন। যাকে যাকে যা যা বলেছি সব মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মনে আছে বিজ্ঞানী দাদু। তোমার তৈরি টুপি পরলে কেউ আর আমাদের দেখতেই পাবে না। আর জলের এমন বুড়বুড়ি ছাড়বো মুখ দিয়ে, কামানের গোলার মতো ফাটবে। বিজ্ঞানী দাদুর বিজ্ঞানের লপট চপর বুঝিয়ে আসবো। আর বিজ্ঞানী দাদু, তোমার তৈরি ওই যন্ত্র কুকুরটা শুকে শুকে ঠিক জায়গা বাতলে দেবে, তারপরে এমন কামড় কামড়াবে না। কিন্তু কিন্তু আসল কথাটা যে সবাই ভুলে মেরেছো। গোপাল দাদু গল্প বলতে গিয়ে কি কি বলতো শুনি? হ্যাঁ মনে পড়েছে, মনে পড়েছে। গোপাল দাদু বলতো এই গাছপালা, পাখি, জানোয়ার, হাওয়া, আলো, তারা, চাঁদ, ওরা কেউ ঘুমায় না। ওদের শক্তি নিয়েই তো বিজ্ঞানী মশাই বিজ্ঞান বানায়। থামো থামো এবার, ওটাই আসল শক্তির নাতিন। ওগুলো যে বুঝতে পারে দুনিয়ার কেউ তাকে হারাতে পারে না। এবার যাও যাও, বিদায়। চল চল, আর দেরি না। বিজ্ঞানী মশাই, পেন নাম। এসো এসো এসো, জয়যুক্ত হয়ে ফিরে এসো। বলো কি হে মন্ত্রী, এবার ফাঁদের মধ্যে এসে ধরা দেবে কটা চেংড়া বাচ্চা? ওগুলোকে বাচ্চা বলবেন না সাধু বাবা, গোপাল ভাঁড়ের তৈরি করা বদমাইশের কাঁঠাল বিচি। এখানে পুঁতে দিলে 1.5 মাইল দূরে গাছ হয়ে বেরোবে। মন্ত্রী, আমিও কপালি সাধু। তেমন কিছু হলে ওই গোপাল ভাঁড়কে নেপালে হাঁড়ি করে ছেড়ে দেব। একটা কথা, আমার নামটা যেন গোপালের কাছে। আমি বলবো না মন্ত্রী মশাই, তবে ও লোক বহাল তবিয়তে থাকতে কি দেখে যে তোমায় মন্ত্রী করলো সেটাই ভাবছি।
এই ভাই, বারে গোপাল ভাঁড় একদিনে পাল্টে গেলে। হ্যাঁ, ওই একটা অসুখই তো আছে মহারাজ। ঘর ছেড়ে দুদিন বাইরে কাটালেই খালি ভুলভাল বকি রাজামশাই। বটে, ভুলভাল বকো। আমি কে বলো দিকিনি? এগে আপনি মহারাজ কেষ্টচন্দর। দূর হাঁদা, আমি ম্যাজিকোলা সাধু ছেলে ধরা। হতেই পারে না। আমি সেনাপতি, না হয় মন্ত্রী। ভালো অসুখ বাঁধিয়েছিস তো। তুই তো গোপাল ভাঁড় রে, গোপাল। বললেই হবে? প্রমাণ? গোপাল ভাঁড়ের এত বড় গোপ, মেয়ের নাম কলা বললেই হবে? আমার মেয়ের নাম আনারস। দূর, কলা কলা, সে মেয়েকে তো ছেড়ে দিয়েছি। মিছে কথা বলবেন না রাজামশাই। মিছে কথা? ওই মেয়েকে ছেড়ে দিতে তবে তো বলল গোপাল ভাঁড়কে ধরে আনতে পারলে কেষ্টচন্দ্রের বুদ্ধির দফা রফা। ওই তো মন্ত্রী বলল। মন্ত্রী বলল? কি আশ্চর্য! আরে মন্ত্রী তো আমি। মন্ত্রী বলল তোমার তৈরি বাচ্চা নাতি নাতনিরা সব তোমাকে উদ্ধার করতে আসছে, সব কটাকে আমি ছাড় বোকা বানিয়ে দেব। কি জানি বাপু, চিরকাল জেনে এলাম আমি মন্ত্রী। এ তো ভালো কথা না। যাক কলা, পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ, যাকে পাগল হলেই তো আমার মঙ্গল। আমাকে ডাকছে রাজা মশাই, লোকটা খারাপ না। এই পুটি, বনের মধ্যে আর কতদূর খুঁজবো রে? বিজ্ঞানী মশাই বলেছে এই টুপিগুলো পরে আমরা উড়তেও পারবো। এবার কাল সকালটা হোক, চারদিকে সব নজর রাখতে হবে। গোপাল দাদু যা বলতো, পাখি, হাওয়া, গাছপালা ওরা সব দেখে। ভালো করে কান পেতে বসো দেখি। দেখ না দিদি, কে যেন ডান্ডা করে চেঁচাচ্ছে। টিয়া পাখির ডাক। শুয়ে পড়। কিসের ডাক পুটি? দাঁড়া দাঁড়া দাঁড়া, কান পেতে শুনি। কি বকাটে ছেলে মেয়েগুলো! সে আর বলতে, সারা রাত সারাদিন ঘুরে মরছে। ওদের সঙ্গে যা যা আছে তা দিয়ে শব্দ করলেই ছেলে তোরাটা। ভয়ে ভয়ে পালাতে চেষ্টা করবে। সঙ্গে তো ওদের তোমার দাম পাঠানো বুড়বুড়ি রয়েছে। বোকাই তো, মন্ত্রীটা নিজের মেয়েকে ছাড়ানোর জন্য গোপাল ভাঁড়কে ধরিয়ে দিল। এই ম্যাজিকওয়ালা ছেলে তোরাটা কাউকে দেখতে পেলেই আটকে ফেলবে। তাহলে অদৃশ্য হওয়া টুপি পরে বুড়বুড়ি ছুড়ুক। ভীষণ বোকা, ভীষণ বোকা। আমরা সত্যিই বোকা। বিজ্ঞানী মশাইয়ের বুড়বুড়ি পটকার কথা মনেই আসেনি এতক্ষণ। সরল মনে গাছ, লতা, পাখি, হাওয়া, রোদ্দুরের কাছে প্রার্থনা করলে তারাই এগিয়ে এসে সব ব্যবস্থা করে দেয়। তাহলে এসো, মনে মনে ওদের ডাকি। আমাদের আর ডাকতে হবে না। ওই সাধু ছেলে ধরাটা বনের মধ্যে এসে আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। এইবার জব্দ হবে ওটা। আর কাঁদতে হবে না। কাল টুপি পরে ওই বুড়বুড়ি পটকা ফাটাতে ফাটাতে এগিয়ে যাব। আর যন্ত্র কুকুরটাকে লেলিয়ে দিতে ভুলবে না। বনের ঘাসগুলো কাঁটা হয়ে ওই ম্যাজিক ওলার পায়ে ফুটো করে দেবে। তোমাকে প্রণাম গাছ দেবতা। এই ভাঁড়, আরে এই ভাঁড়, আরে ভিক ভিক করে হাসতে দেখ। এই গোপাল ভাঁড়। আগে কি মহারাজ? আমি ওই বাচ্চাগুলোকে নিয়ে হাওয়া হয়ে যাচ্ছি। তোকে আমি ছেড়ে দিতে পারি যদি। আমি আপনাকে ছাড়বো না। তোকে নিয়ে আমি কি করব? আমাকে কচি খোকা করে দাও।
আমি কোলে চড়বো, এসো না। কোলে চড়বো, কোলে চড়বো। মা, মা কোলে চড়বো, চড়বো, কোলে চড়বো। ছোট ছেলেদের কোথায় রেখেছো মা? আমি খেলবো। ওদের অদৃশ্য করে রেখেছি রে বাপু। মন্ত্রীটা একটা বাজে পাগলাকে গচিয়ে দিয়েছে, অত ভাগা। এবার সবাই টুপি পরে নে আর বুড়বুড়ি পটকা ফাটাতে থাক। আর আমি এইটাকে লেলিয়ে দিই। যা যা যা। ছু, ছু, ছু। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, কি হলো রে, কি হলো রে? গতিক মুন্ড, জান না, এই জান না, এটা ভাড় না ভেড়া? হ্যাঁ, ওরে বাবা রে, ওরে বাবা রে, কুকুর একটা। ওই বাচ্চাগুলোকে এক্ষুনি বের করে দে বেটা, নইলে গাছ দেবতা কাঁটা ফুটিয়ে মেরে ফেলবে তোকে। জয় জয় প্রকৃতির জয়। ওই সঙ্গে বলো, জয় বিজ্ঞানীর জয়, জয় জয় বিজ্ঞানীর জয়। ধন্য ধন্য বিজ্ঞানী, এইভাবে চিরকাল বিজ্ঞানের শক্তি দিয়ে তুমি দেশকে রক্ষা করো, যাতে ওই সাধু ম্যাজিকওয়ালারা কোনোদিন দেশের ক্ষতি করতে না পারে। ওই সঙ্গে আমি বলি, জয় জয় গোপাল ভাঁড়ের জয়।